আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। এবং আজকে আমরা চারজন একসাথে হয়েছি, আপনারা সবাইকেই চিনেন মোরলেস। তারপরও লেটস ইন্ট্রোডিউস ফ্রম মাই রাইট সাইড। Hi everyone, I'm Mushfiq. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুশফিক। আমি রিসেন্টলি পারফিউমোলজি বিডির মডারেটর হিসেবে জয়েন করেছি। এখন রায়হান ভাই and দিলরাজ আপু। এখনো প্রথম মাসের বেতন পাই নাই। সো আমার আরেকটু রাইটে আছে। Hello everyone, this is Mashur. সো মাশরুরকে আপনারা সবাই চিনেন। হ্যাঁ, সো মাশরুরের সাথে অলরেডি দুইটা এক্সক্লুসিভ পারফিউমের আমরা রিভিউ করেছি। এবং আমি রায়হান পারফিউমোলজি থেকে। সো আমার পরিচয় এটুকুই। আমি দিলারা, আমিও পারফিউমোলজি থেকে এটুকি। সো সামনে দেখতে পাচ্ছেন প্রচুর হাওয়াস। সো আমরা আজকে হাওয়াস নিয়ে বসছি এবং হাওয়াসের 2015-এর রিলিজ যেটা হাওয়াস ওজি ম্যান এবং ওয়ামেন, সেটা ছাড়াও 23-র আইস, 24-এর ব্ল্যাক এবং হচ্ছে ফায়ার, 25-এর এলিক্সার সবই আমাদের সাথে আছে। 25-এ মনে হয় এই দুইটাই বেরোইছে। হ্যাঁ, সো এখানে আমাদের হাওয়াস যেগুলো আছে ওয়ামেনটা ছাড়া বাকি সবগুলাই একদমই সিলড ইনট্যাক্ট। আমরা একসাথে আনবক্স করব এবং আমরা আমাদের মানে রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করব, উইচ উইল বি ফর সাম ইনিশিয়াল ইমপ্রেশন এবং ফর সাম ইট উইল বি ইউজার এক্সপেরিয়েন্স। ঠিক আছে, সো লেট আস স্টার্ট। এবং আমরা স্টার্ট করি উইথ দ্য ওজি। মাশরুর, ডু দ্য অনার। তুমি এটা খুলে ফেলো। সো হাওয়াস নিয়ে একটু বলি বিফোর, মানে যতক্ষণ মাশরুর এটা আনবক্স করতেছে ততক্ষণে এটার সম্পর্কে একটু বলি যে হাওয়াস যখন রিলিজ হয় বেসিক্যালি ইটস আ ডিউপ অফ ভেরি ফেমাস পারফিউম ফ্রম দ্য হাউস অফ পাকো রবান, ইনভিক্টাস আকুয়া। ইনভিক্টাস আকুয়া যখন ডিসকন্টিনিউড হয়ে যায়, আকুয়াটা সামহাও এটা এত ম্যাস অ্যাপিলিং ছিল, সবার ফেভারিট ছিল, ডিসকন্টিনিউড হওয়ার পর সবাই এই ডিএনএর কিছু একটা খুঁজছিল। সো দ্যাট টাইম রাসাসি কেম আপ উইথ হাওয়াস অ্যান্ড এইটার সাথে পাকো রবান ইনভিক্টাস অ্যাকুয়ার ডিএনএটা মিলে, যার কারণে এটার সাথে সাথে ইট বিকাম আ ম্যাসিভ হিট। মোটামুটি সবার কাছেই এটা চলে আসে। Color. Look at the juice color. Yes, it's purple. এবং আমি একটু সামনে থেকে দেখাই, হাওয়াস চিনে না এরকম কমিউনিটিতে মানুষ খুব কম আছে, বাট স্টিল যারা দিলারার মতো নিউবি আছে তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। সো দিস ইজ দ্য প্রেজেন্টেশন। এটা একটা মেটাল ক্যাপ এবং ইটস প্রিটি হেভি। আর হ্যাঁ, এবং এটা হচ্ছে দেখে মনে হয় যে আমরা যে খেলতাম ছোটবেলায়, আপনারা দেখেন নাই নোকিয়া মোবাইল যেখানে শুধু স্নেক গেমটাই ছিল। সো এই স্নেক পেঁচায় আছে, মানে এটাকে দিয়ে ওরা একটা হাওয়াস টাইপের থিম আনার চেষ্টা করতেছে আর কি। হ্যাঁ, সো আমরা একটু স্প্রে করি। ইয়েস, বোঝা যাচ্ছে এটা একদমই ইনট্যাক্ট। সো আগে মুশফিকের ওপিনিয়নটা নেই। আমার কাছে অ্যাকচুয়ালি ভাই মানে এটা ইনভিক্টাস অ্যাকোয়ার্ড সাথে অতটা সিমিলার লাগে না কেমন। ওকে, ইনভিক্টাস অ্যাকোয়ার্ডে একটা ভায়োলেট লিফের একটা প্রমিনেন্ট স্মেল আছে, এটা ওটার মধ্যে নাই। এটা আরেকটু হতে পারে কারণ হচ্ছে কি এটা একদম ইনটেক বোতল ওপেনিং করা হয়েছে, ম্যাচারেশনের ব্যাপার আছে, থাকে তারপরে ব্যাচ ওয়াইজ থাকে, বাট আমি কিন্তু পাচ্ছি অন দ্য এয়ার কিন্তু অন দ্য হ্যাঁ, একটা এটা ইনজেক্টাসের ডিএনএ এর একটা সিমিলারিটিস আছে, ভাইব বাড়িটা কিন্তু Vibe দিচ্ছে। হ্যাঁ, সো হাউ অ্যাবাউট মাশরুর, তোমার ওপিনিয়ন? এটা তো মার্কেটে আমার জানা মতে মানে হাওয়াসের সবচেয়ে রাইট, টপ সেলার অ্যান্ড এটা অলওয়েজ কমপ্লিমেন্ট গেটার, এটা রুম ফিলার এবং ম্যাক্সিমাম মানে এটা বাজেটের মধ্যে একটা ভালো পারফিউম। এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম মানুষজন এটাকে প্রেফার করে। রাইট। এবং আমি আমার অপিনিয়নটা দেই এখানে। হাওয়াসের সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে যখন আমি আমার অর্গানাইজেশনের হেড অফিসে ছিলাম, সেখানে ওয়ান অফ মাই কলিগসের এটা ছিল হচ্ছে সিগনেচার পারফিউম। মানে সে এটা এবং হচ্ছে ক্লাব ডিনুইট ইন্টেন্সম্যান এই দুইটাই ইউজ করতো। সো ইন্টেন্সম্যানের সাথে আমার আইডিয়া ছিল, হাওয়াস নিয়ে আইডিয়া ছিল না। যখনই সে এটা দিয়ে আসতো আমি উনাকে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি কি পাকো রাবানের
ইনভেক্টাস দিয়ে আসছেন কিনা। হ্যাঁ, উনি আসলে অতটা পারফিউম এনথোজিয়াস না, হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্যাট পারফিউম। উনি আমাকে বলতো যে না না, একটা মিডল ইস্টার্ন ব্র্যান্ড, এটার নাম মনে হয় হাওয়াস, ওইটা দিয়ে আসতাম। সো দেন আমি একদিন ওনাকে বললাম যে ভাইয়া বটলটা একটু নিয়ে আসেন, লেট মি ট্রাই ইট, অ্যান্ড দেন আই গট টু নো অ্যাবাউট হাওয়াস। অ্যান্ড এই পারফিউমটার বেস্ট পার্ট হচ্ছে যে whenever he enters in the office মোটামুটি সেন বাবল চারিদিকে। এবং আমি অনেক দামি দামি পারফিউম মাইনে এসেও শুনতাম যে আমি আতর মেরে আসছি, কিন্তু সে মোটামুটি আমার সব কলিগদের ভালো ভালো কমপ্লিমেন্টস পাইতো। সো তখন থেকেই হাওয়াস নিয়ে আমার একটু মেয়েরা কমপ্লিমেন্ট দিত না ছেলেরা? মেয়েরাও দিত, ছেলেরাও দিত। হ্যাঁ, সো আমি একটু অ্যাড করি রায়হান ভাই, কারণ রাসাসি তো ইজ আ বিগ ব্র্যান্ড, মিডল ইস্টার্ন ব্র্যান্ডের মধ্যে। of course. আমার জানা মতে মানে ইয়াং জেনারেশন বলেন বা মানে পারফিউমোলজি বা পারফিউম গেমে যারা আছে, রাসাসিকে অনেকে চিনেই কিন্তু হাওয়াজ দিয়ে। Absolutely agreed. This is the CD name of Rasasi. Exactly. আরমাফকে সবাই সিডি নেম দিয়েছিল। ইনফ্যাক্ট ক্রিডকে এখনকার জেনারেশন চিনে হচ্ছে অ্যাভান্টাস Avantas দিয়ে। সো এটা হচ্ছে রাসাসির অ্যাভান্টাস। Avantas। হ্যাঁ, সো হোয়াট ইজ ইউর অপিনিয়ন দিলারা খান? ওই যে বললাম, আই এম ভেরি নিউবি, বাট দ্য প্রজেকশন অফ দ্য পারফিউম ইজ রিয়েলি কোয়াইট গুড। ইটস এ রুম ফিলার। যে এন্টার করবে এই পারফিউম ইউজ করে, আননোটিস করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। ইট উইল বি ভেরি নোটিসেবল অ্যান্ড ভেরি ইন্টেন্স পারফিউম। ভেরি ইন্টেন্স। হ্যাঁ, এবং এইটার যেই জিনিসটা মানে আমি হাওয়াস এতদিন ধরে চিনি জানি, বাট আই নেভার বট ইট ফর মাই সেলফ। অনলি রিজন ইজ দ্য সুইটনেস। এইটার যে সুইট ভাইভটা, ওইটা সামহাও আই কুডন্ট টেক ইট। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ইট ইজ টু সুইট ফর আ ম্যান। বাট আসলে মানুষের প্রেফারেন্সেস ডিফার্স পিপল টু পিপল। সো যে কারণে যেটা হয়, ঠিক আছে, যে কারণে আপনার মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে যেই পারফিউমটা হয়তো বা আমার অতটা ভাল লাগে না, কিন্তু সেটাই মানুষ পছন্দ করতেছে, কমপ্লিমেন্ট দিচ্ছে। সো ইফ ইউ আর লুকিং ফর কমপ্লিমেন্টস, নাথিং ক্যান বিট রাসাসি হাওয়াস ওজি। ইয়া, সো আমরা সবগুলোর শেষে উই উইল রেট হুইচ ওয়ান উই লাইক দ্য মোস্ট। সো লেটস মুভ অন টু দ্য রাসাসি ওয়ামেন। ইলারা, নাও ইট ইজ ইয়োর টার্ন। There is no other way. I don't have any. Yes, this is the color of the bottle. But I like this bottle very, very much, to be honest. বটল সেম, জুসের না, কালার। bottle juice-এর colour, yeah. ওদের সিগনেচার আপনার যে স্নেকের যে প্যাটার্নটা, এটা কিন্তু প্রত্যেকটা বোতলেই আছে। No, I'm talking about juice color. I know, So I if know. I look at the juice color, I would prefer this one, because I'm very newbie. I don't go that much depth to the similarity of other perfume, or is it a very legend or iconic perfume or not. But I would look. No, it towards is one of the top bottle. seller, this Yeah, one. Yeah. I will look towards the juice color. So that would be my first preference to sniff even. আচ্ছা, আমরা ওয়েমেনটা একটু ট্রাই করি এখন। বাট এখানে একটা জিনিস আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে, সেটা হচ্ছে ক্যাপটা দাও। হাওয়াসের ক্যাপে এখানে রাসাসি লেখা আছে ছেলেদেরটাতে, মেয়েদেরটাতে রাসাসি লেখাটা নাই। সো বোঝা যাচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে এটা যারা এটা batch wise হিসেবে ইউজ করতে পারে। এটা ব্যাচ ওয়াইজ। ও Batch wise। ও পুরনগুলোতে নাই না, বাট এটা কিন্তু অন্য কনসেপ্ট থাকতে হবে। মেয়েরা যাতে একটু এটা দেখে, একটু ফাউন্ডেশন গুলো যাতে দেখো, ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, নট ব্যাড। Bad. So yes, let's move on to the woman. I spread it. But cap is really heavy. হ্যাঁ, অনেক হেভি ক্যাপ। So try it. মেটাল রাইট। Metal, absolutely metal. So this is the Rasasi woman. Yeah, this is very sweet. Very sweet. Yeah. অনেক সিনেমা আছে মনে All হয়। the cinnamon আছে. And this is exclusively for girls, I think. Yeah, So this is if for her. anyone's even try and look towards the match with the vibe of masculinity, it will never go. দেখি প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু ওদের একটা কমন ডিএনএ সবসময় ক্যারি করে, কিন্তু হাওয়াজের ক্ষেত্রে আমি দেখলাম ওদের এক একটা থেকে এক একটা ডিফারেন্ট, এটা কোয়াইট ডিফারেন্ট সবগুলোর So মধ্যে। this is designed totally for women. অ্যাবসলিউটলি। এবং And who love the sweet garment scent, they will love it. this is a really nice one for those women who are looking for something to wear in the evening for parties, for wedding or something. But বেসিক্যালি এটা মানে মাস আপিলিং টাইপ ওরা ক্রিয়েট করতে চেয়েছে। Yes.
ইট হ্যাজ দ্যাট ভাইব, ভেরি নাইস। সো মাসুর, তোমার অপিনিয়নটা বলো। আমি এটা পুরাটাই একটা গার্লি পারফিউম। এটা তবে ওমেন স্কিনে এটা খুব সুন্দর পপ করবে, যে ওমেনদের জন্য ইটস আ ভেরি গুড পারফিউম উইদিন দিস বাজেট, এবং এটা লং লাস্টিং। ভেরি লং লাস্টিং, এটা বোঝাই যাচ্ছে, ভাই বোঝা যাচ্ছে, ইট উইল বি ভেরি লং লাস্টিং। পছন্দ করে তাদের ভালো লাগবে। হ্যাঁ, এটার মধ্যে একটা পাইনাপল, একটা ফ্রুটি, একটা ফ্লাওয়ার টাইপ পছন্দ করে, যে এই ধরনের গার্লি পারফিউম ওই টাইপের, আবার ফ্রেশ এটা নেই। না, এটা দিস ইজ নট ফ্রেশ পারফিউম। দিস ইজ নট ফ্রেশ পারফিউম। সো মুশফিক, হোয়াট ইজ ইওর অপিনিয়ন? আমি ভাই এর আগে হাওয়াজ ওমেনটা ট্রাই করে নিই, তো মাত্র স্নিফ করার পর মনে হলো এটা মানে খুবই ফ্রুটি, ফ্লোরাল, ফ্যামিলিন একটা পারফিউম। মানে মেয়েদের মানে খুবই ফ্যামিলিন। অ্যাবসলিউটলি, ভেরি আমার কাছে এটা মানে ইউনিসেক্স মনে হয়নি, মানে এটা অনলি ফর উইমেন, অ্যান্ড মানে খুবই সুন্দর, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাটেনশন সবই পাওয়া যাবে এটাতে। এক্স্যাক্টলি। সো লেটস মুভ অন টু দ্য আইস। আমি একটু অ্যাড করি ভাই, ওরা যখন ওজি হাওয়াজটা বানায় এবং হাওয়াজ ফর হার্টটা বানায়, এরপরে কিন্তু একটা লং টাইম ওরা গ্যাপে ছিল অনেক মার্কেটে। গ্যাপে ছিল। ইভেন এরপরে ওরা হঠাৎ করে আইসটা রিলিজ দেয়, এরপরে ব্ল্যাক আইস এর কাছাকাছি আপনার ফায়ার আর ইলিক্সার, এই চারটা পারফিউম খুব কম টাইমের মধ্যে ওরা রিলিজ দিয়ে দেয়। এটার পিছনে এমন হতে পারে যে ওরা ওদের ক্রিয়েটিভিটিটা, হ্যাঁ, প্রথমে হাওয়াস এবং হাওয়াস ওমেন বের করার পর ওদের ক্রিয়েটিভিটিটা চলে গেছিল আর কি, বুঝছো? আমার কাছে এটা হতে পারে যে দে টুক দ্য ফিডব্যাক অফ ইউজার্স। আমার কাছে মনে হচ্ছিল ওরা একটা মাস প্রোডাকশনে চলে গিয়েছিল ওইটাতে, এবং শেষ হয়নি। ওরা পুরো মার্কেট অ্যানালাইসিস করলো, দেখলো যে এটা কতদিন পর্যন্ত পাবলিক এটা নিতেছে, এরপরে ওরা টোটালি ডিফারেন্ট ফর্মুলেশনে চলে গেছে। সো আমরা এখন 2023 রিলিজ হাওয়াস আইসের দিকে যাচ্ছি। লেটস ট্রাই দ্য হাওয়াস আইস। প্লিজ খুলি। হাওয়াস আইস নিয়ে আমার এক্সপেকটেশনটা কিন্তু অনেক বেশি ছিল। আমি জানি না, আমি এইটার একটা রিভিউ করছি অলরেডি, বাট আজকে আমি আরেকটু ডিটেলড জানবো এটার সম্পর্কে। আইস নিয়ে আমার এক্সপেকটেশনটা বেশ বেশি ছিল। সো দিস ইজ দ্য বটল, যেটার সাথে রাসাসি হাওয়াস, যেটা ওজির সাথে কালারটার মিলে, অ্যান্ড এটার বটলটা হচ্ছে হোয়াইট কালার, এবং ডেফিনেটলি একটা আইস ভাইব দিয়েছে উপরে। ভাইব কিন্তু এটার মধ্যে আছে। হ্যাঁ, সো মুশফিক, লেটস স্টার্ট উইথ ইউ, যে তোমার অপিনিয়নটা এটার নেই। সো হিয়ার ইউ গো। এটা ভাইয়া আমার মনে হয় যে ওজি হাওয়াজটার সাথে এইটাতে একটু মেন্থল লাইক স্মেল আছে, তাই না? হ্যাঁ, মিন্টি মিন্টি আর 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 একটু মাস্কি, তাই না? একটু মাস্ক, হ্যাঁ, সুইট। musky। সুইটনেসটা এখন আসতেছে না, বাট ইটস নাইস। মানে যারা মানে পারফিউম গেম স্টার্ট করতেছে ওদের জন্য ইনিশিয়ালি মানে খুবই ভালো একটা অপশন হবে, এক্স্যাক্টলি, ভেরি ওয়েল সেড। আর খুবই মানে ম্যাস অ্যাপিলিং অ্যান্ড সবাই পছন্দ করার মতো, কমপ্লিমেন্ট দেওয়ার মতো। নাইস, ইটস নাইস। আশর ভাই, আমি একটু বলি এটা নিয়ে। ওজি হাওয়াজটার সাথে এটার মধ্যে আমার কাছে ডিএনএটা সিমিলার লাগে, কিন্তু এটার মধ্যে আমার কাছে মনে হয় কি ওরা মানে ওজি হাওয়াজটা যারা ইউজ করছে, মানে এভরিওয়ান গট কমপ্লিমেন্ট। ও এটাকে টার্গেট করে ও সুইটনেসটা আরো বাড়িয়ে দিয়েছে আমার কাছে মনে হয় এখানে। আর একটু মিন্টি মিন্টি একটা ভাইব আছে, যেহেতু আইস, একটা ফ্রোজেন একটা ওরা ফিল অ্যাড করতে চেয়েছে। ওকে। সো পার্সোনালি আমার ওপিনিয়ন এটা নিয়ে হচ্ছে যে, যেটা মাসুর বলছে আমার ওইটার সাথে আমি কিছুটা এগ্রি করি, যে এটার সুইটনেসটাকে ওরা আরেকটু ইন্টেন্সিফাই করছে। এটা আরও অনেক বেশি লং লাস্টিং অ্যান্ড আরও বেশি প্রজেক্টিং, বাট আইস নামটা দেওয়াতে আমি ডিসিভড হয়েছি। এটাতে আমি যে পরিমাণ আমি ভাবছিলাম যে এটার মধ্যে একটু অ্যাকোয়াটিক, আইসি, হ্যাঁ, মেন্থালের প্রমিনেন্সটা আর একটু বেশি থাকবে। ইট উইল বি লাইক একটু রিফ্রেশিং একটা
ভাইব থাকবে এটার মধ্যে, সেটা কিন্তু আমি এটার মধ্যে পাই নাই। হ্যাঁ, বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে যে অরিজিনালটাকে ওরা আরেকটু হেভি করে Heavy হ্যাঁ ছাড়ছে, যে ডেনসিটি বাড়িয়ে দিয়েছে, কিন্তু বাড়িয়ে দিয়েছে, আপনার হ্যাঁ। একটা জিনিস খেয়াল করবেন, জুস কালারটা কিন্তু ওজি হাওয়াসের থেকেও এটা লাইট। এইটা একটু লাইট। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমি একটু বলবো যে অনেকেই কমপ্লেন করছিল যে হাওয়াসের নতুন ব্যাচগুলো একটু নন পারফর্মিং। সো ওই হিসাবে আমার কাছে মনে হয় যে এইটা ওরা রিলিজ করার ওয়ান অফ দ্য রিজন ক্যান বি দিস, যে এটা পারফরমেন্স আরো বেটার দেন দ্য, মানে এটা আমার কাছে মনে হয় পারফরমেন্সটা আরো ডেন্স। আরো ডেন্স। হ্যাঁ, সো দিলারা তোমার অপিনিয়নটা? আমার এটার ইনিশিয়াল ইমপ্রেশন হচ্ছে ইট লুকস লাইক ইউনিসেক্স পারফিউম, মানে এইটার যেমন একটা মেল ফিমেলের একটা ক্লাসিফিকেশন ইজ রিয়েলি স্ট্রং, যেটা আমি স্নিফ করলেই বুঝতে পারছি একটা মেল একটা ফিমেল। বাট এই স্মেলটা মেয়েরাও পছন্দ করবে, আবার ছেলেরাও যদি ইউজ করতে চায় ইট উইল বি এ ভেরি কমপ্লিমেন্ট গেটার। সুইটনেসের দিক থেকে আমার কাছে আপনার যে অপিনিয়নটা দিয়েছেন, এটা আমার কাছে, আমি আপনার সাথে একমত। কারণ এটা আমার কাছে এত সুইট লাগে, এটা মেয়েদের স্কিনে অনেক বেশি পছন্দ হবে। ভেরি ট্রু, মানে ইউ আর মানে রাইটলি, মানে ইনফ্যাক্ট এখন যে স্মেলটা, Even I would love to use it. And considering I always prefer for long lasting perfume, so that will be a very go-to perfume for any person who is looking for a long lasting perfume. ওদের বটলটা কিন্তু অনেক হেভি, মানে ওরা ধরলে মনে হয় যে একটা পারফিউম, মানে একটা বটল, ওর একটা প্রেজেন্স আছে। রাইট রাইট, কোয়ালিটি কিনে বেশি সুইট, স্কিনে বেশি স্কিনে বেশি। না, তুমি ইনফ্যাক্ট এখন যদি এখানেও ট্রাই করো, ইউ উইল It is changing little bit, yeah. যখন এয়ারে পেয়েছি তখন আমরা এই জন্য সুইটনেসটা একটু বেশি পেয়েছি। হি ওয়াজ ট্রাইং ফর দ্য ফার্স্ট টাইম, এই জন্য হয়তো বা হি ওয়াজ নট গেটিং দ্যাট সুইটনেস। হ্যাঁ, পরে ড্রাই ডাউন বা এয়ারে এটা বেটার পাচ্ছিলাম আমরা সুইটনেসটা। না, এই পারফিউমটা এয়ারি, এয়ার বেশ হ্যাঁ, পাওয়া যায়। এয়ারে বেশ পাওয়া যাচ্ছিল। Okay, so let us move on to the next one, which is Hawas Black. Trust me, Hawas ওজির পর মনে হয় হাওয়াস ব্ল্যাকটা সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করছে, তাই না? এটা এই ফুল লাইনের মধ্যে আমার সবচেয়ে প্রিয় পারফিউম এটা, এবং আমি এটা এনাফ ব্যাকআপ রেখে দিয়েছি। তাই নাকি? Oh my God. কারণ ফার্স্ট ব্যাচের মতো আমার মনে হয় পরে পাওয়া যায় না, এই জন্য আমি 4-5টা ব্যাকআপ রেখে দিয়েছি। ওকে, সো ইয়েস, হাওয়াস ব্ল্যাক যদি কারো ফার্স্ট ব্যাচ লাগে, আপনারা মার্কেটকে নক করবেন। অসুবিধা নাই, বুঝে খুলতে যাচ্ছে পারো, যে কোনো ভাবে খুলতে পারো। তুমি এই ব্যাপারে। হ্যাঁ, এই তো রাইট। সো ইয়েস, ইট ইজ ভেরি এলিগেন্ট, মানে আমার এটা অনেকটা হচ্ছে ফোর্ড মাস্টাং টাইপের একটা ফিল দেয় আমাকে। ওই কালারটা ধরনের, চলবে, হ্যাঁ একটা অ্যাম্বারি, একটা জুস কালার। হ্যাঁ, জুস কালারটা মানে আমার ফেভারিট জুস কালার এটা। এটা হচ্ছে আপনার ইয়ের মতো অনেকটা ন্যাক্সোস বা গ্রান্সোয়ার, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ডিএইচআই, ওই ধরনের একটা ভাইব, এবং ব্ল্যাক এবং গোল্ডেনের যেই একটা সুন্দর মিক্স, দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল। সো লেটস ট্রাই ইট আউট। এটাতে আবার যেটা ফার্স্ট ব্যাচ, এই জন্য এখানে নাম নাই আর কি। এটা আমি কয়েকটা নাম আছে, বটলে এটা অল্টারনেটিভ ব্যাচে করছে, দেখো একটাতে নাম আছে পরেরটাতে নেই, তারপরটাতে নাম আছে এটাতে আবার নেই। এটা কিন্তু আমি হাউস ব্ল্যাকের মধ্যে কোনো বটলে দেখেছি আছে, কোনো বটলে নেই। ওকে ওকে, সো ইয়া, সো এটার আমরা আসলে আলটিমেটলি রহস্যটা খুঁজে বের করতে পরে পারি অনেকে নাই। বলবে যেটা নাম লেখা আছে ওটা আসল, যেটা নাম লেখা নাই সেটা নকল। না না, এটা কিন্তু অনেকে ধারণা, এটা হ্যাঁ, অনেকে সেটা- ধারণা। আমি সেটা আমি বলছি। রিসেন্টলি একটা পারফিউম শপে গিয়েছিলাম, একজন এই হাউস ব্ল্যাক পারফিউমটা ওদের কাছে ইউজ করার পরে নিয়ে আসছে, বলছিল যে আমার ফ্রেন্ডের বটলটাতে উপরে লেখা আছে রাসাসি, আমার বটলটাতে নেই, তাহলে কি এটা নকল? বাট এটা অ্যাকচুয়ালি নকল না, এটা ফ্যাক্টরি থেকেই ওরা এইভাবে বানিয়েছে। ওকে, আমি এটা দিলারাকে দিচ্ছি ফার্স্ট ট্রাই করার জন্য। এটা তো বটল দেখে আমি ফিদা হয়ে গেছি অ্যাকচুয়ালি। ইয়েস, The bottle looks so nice. The juice color. ট্রাস্ট মি, এটার যে প্রজেকশন, এটার যে স্মেল নোটস, এই নোটস দিয়ে যদি কেউ একটা ছবি পোস্ট করে, এনিওয়ান উইল ব্লাইন্ড বাই দিস পারফিউম উইদাউট এনি ওয়ার্ডস। সো মানে তোমার স্মেলটা কেমন লাগছে? স্মেলটার ক্ষেত্রে এটাতে আবার ওই ইউনিসেক্স মোডটা একটু ব্রেক হয়েছে, যেটাতে আমি লাস্ট আইসটাতে ফিল করেছি, এটাতে একটু মাস্কিউলিনিটি বোধ হয় ডোমিনেট করছে। সো হাওয়াস আইস আমি ফার্স্ট টাইম স্নিফ করছি।
এবং আমার অপিনিয়ন হচ্ছে ইটস ব্লেন্ড বিটুইন হাচিবাত অ্যান্ড আভান্টাস। হাওয়াস ব্ল্যাক, হ্যাঁ, হাওয়াজ ব্ল্যাক, নট আইস। ও সরি, হাওয়াজ ব্ল্যাক। এটা আমি আজকেই ট্রাই করলাম এবং আমার কাছে ইনিশিয়াল ইমপ্রেশন হচ্ছে ইটস কি বলবো, চাইল্ড অফ হাচিবাত অ্যান্ড আভান্টাস। OG। হ্যাঁ, হাচিবাত ওজি অ্যান্ড আভান্টাস। এবং আই থিঙ্ক কারেন্টলি মানে আফটার স্নিফিং দিস, আমাকে কেউ যদি বলে যে ক্রিড আভান্টাস, নিসান হাচিবাত অ্যান্ড রাসাসি হাওয়াজ ব্ল্যাক, উইচ ওয়ান ইউ গানা পিক, এখন পর্যন্ত ইমপ্রেশনে আই উইল গো ফর হাওয়াজ ব্ল্যাক, বিকজ মানে দিস ইজ ভেরি গুড এয়ারি ওয়ান, ভেরি সুইটেবল ফর সামার। এবং এটাতে যেটা হচ্ছে হাচিবাতের যেই একটা হার্শ ভাইবটা প্রথমে থাকে, সেই জিনিসটাকে কিন্তু ওরা খুব সুন্দর করে ব্যালেন্স করছে। যে হার্শনেসটা আমি এখানে কিন্তু পাচ্ছি না, হ্যাঁ, বরঞ্চ মনে হচ্ছে এটা অনেক ওয়েল মানে ব্লেন্ড। প্লাস রিসেন্ট যে ব্যাপারটা হচ্ছে, কোনো পারফিউমে পাইনাপেল থাকলেই মাথা গরম হয়ে যায়, মনে হচ্ছে সেই আবার একই ডিএনএই চলে আসছে, হ্যাঁ, অ্যাভেন্টাস ডিএনএ। সো এইটা ডেফিনেটলি পাইনাপেলই, বাট এই পাইনাপেলটা ইজ লাইক মানে ইট ইজ প্রিটি মডারেট, হ্যাঁ, মানে একদম মনে হচ্ছে না যে সামনে আনারস কাটতেছে। সো ইয়েস, আই ট্রুলি লাইক ইট। নাও মাশরুম। হাওয়াস ব্ল্যাকের ব্যাপারে বলতে গেলে এটার প্রেজেন্টেশন থেকে শুরু করে, বক্স থেকে শুরু করে, কালার কম্বিনেশন, বক্সের কালার যে কম্বিনেশন, ব্ল্যাকের সাথে একটা গোল্ডিশ টাইপের একটা, এটাকে ব্রোঞ্জ বলা যায় বা রোজ গোল্ড বলা যায়। এটার বক্সটাও কিন্তু খুবই এলিগেন্ট, ইভেন এটার জুস কালার অ্যাম্বারে। এবং আমি কিন্তু আপনার নিশানের হাসিবাতটা, এটা আমার খুব ওয়ান অফ দ্য ফেভারিট পারফিউম। এটার স্মেলটা যেমন আর্থি মজি, এই ভাইবটা আমার খুব ভালো লাগে। তো এখন কিন্তু এটা প্রায় 18 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে, আর এটা 5,500 ম্যাক্স এটার প্রাইস রেঞ্জ। ওইটার যে ফার্স্ট ব্যাচগুলোর যে একটা ভাইব দিত, একটু আর্থি মজি, ওইটা যখন মার্কেটে আসছে তখন কিন্তু সবাই বলতেছিল ওটার সাথে অ্যাভেন্টাসের একটা মিল আছে। তো এইটা যখন আমি ফার্স্ট টাইম স্নিফ করলাম, আমার কাছে মনে হয়েছে যে না, আই শুড স্টপ বাইং হাচিবাত অ্যান্ড আই শুড স্টার্ট বাইং দিস ওয়ান। এক্স্যাক্টলি। অ্যান্ড লেট মি অ্যাড টু দিস, সেটা হচ্ছে হাচিবাতের যে নতুন ব্যাচগুলা এত বেশি ওয়াটার ডাউন, Exactly. মানে ইউ উইল বি মানে শ্যাটার্ড, হ্যাঁ, মনে হবে যে আসলে কি করছে জিনিসটাকে। সো $200 বাজেটের পারফিউম এরকম হতে পারে না। এক্স্যাক্টলি, সো দিস ইজ সাচ এ গ্রেট অল্টারনেটিভ। সো হাউ অ্যাবাউট মুশফিক? আমার সোফার মানে হাওয়াজ ওজি অ্যান্ড আইসের সাথে কম্পেয়ার করলে এটা আমার বেশি পছন্দ, বিকজ আমার কাছে বাকি দুইটা খুবই জুভেনাইল লাগে, মানে খুবই সুইট। অ্যান্ড দ্য অনলি থিং আই ডোন্ট লাইক অ্যাবাউট মডার্ন পারফিউমারি, মানে মেন্স মডার্ন পারফিউমারি, ইজ আ সুইটনেস। এক্স্যাক্টলি, মানে আমার ওপিনিয়নে হচ্ছে মানে একটা জেন্টস একটা মেন্সের পারফিউম কখনো মানে এত সুইট হওয়া আমি প্রেফার করি না। এক্স্যাক্টলি, ভেরি ট্রু, ভেরি ট্রু। এই পাশ দিয়ে মেয়ে যাচ্ছে না চলে যাচ্ছে, বোঝা খুব কঠিন হয়ে গেছে ওরা বের হয়ে আসছে ওদের ওল্ড ডিএনএ থেকে, রাইট? এটা টোটালি ডিফারেন্ট। একদম তো এইটার অন্য মধ্যে vibe এ একটা চলে মানে গেছে। ম্যাসকুলিন ভাইব, একটা উডি ভাইব আছে। সো এটা আমি মানে সবগুলোতে বেশি প্রেফার করি। এক্স্যাক্টলি। সো ইয়েস, আমরা লাস্টের দুইটাতে চলে আসছি। এবার তুমি আনবক্স করো। এটা দাও, এটা আমরা এখানে রাখি, আমরা লাস্টে যখন ওপিনিয়ন দিব, সো দ্যাট আমরা একটু ড্রাই ডাউনটাও চেক করে নিতে পারি। বোঝা যাচ্ছে দিলারা আনবক্স করতে করতে সুপার এক্সপার্ট হয়ে গেছে, সবচেয়ে ফাস্ট। অনেক সুন্দর করে। See the color. আমি তো একটার পর একটা সারপ্রাইজ উইথ কালার এন্ড জুস। মানে আমার এই সিরিজের সো ফার সবচেয়ে গুড লুকিং বটল আমার কাছে এইটা। Fire. আই হ্যাভ আ ভেরি কি বলবো সফট কর্নার ফর দিস কালার কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড রেড। হ্যাঁ, সো ইয়েস, It's not red, it's maroon. আমরা আসলে ছেলেরা রেড এই ধরনের কালারকে রেডি বলি। হ্যাঁ, তোমরা মেরুনের মধ্যে হাজার রকম শেড নিয়ে আসবা, বাট এটার মধ্যে কিন্তু একটা কালার শিফটিং এর ব্যাপার আছে। এক্স্যাক্টলি, একটা ট্রান্সফরমেশন আছে এটার মধ্যে। ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। সো লেটস, এটা নিয়ে আমাদের একটা রিভিউ আছে, ফুল রিভিউ, বাট ওই রিভিউয়ের সময় আমাদের হাতে বোতলটা ছিল না, আমাদের কাছে স্যাম্পল ছিল। সো লেটস, তখন আমরা শিওরও ছিলাম না আমরা ফুল বটল কিনবো কিনা। হ্যাঁ। We are here with full bottles. So এক্স্যাক্টলি।
বাট রাসাসির হাওয়াজ লাইনটা একটার পর একটা সারপ্রাইজ দেয়, যেমন ব্ল্যাকের সাথে এটার কোনো মিলই নাই। এটা আমার মনে হয় মুশফিকের খুব ভালো লাগবে, দ্যাটস হোয়াট আই বিলিভ। এখন মুশফিককে আবার ব্যাক করতে হবে। হুইচ ওয়ান ইজ বেটার, মুশফিক? এটার মধ্যে একটা ফ্রেশ ফ্রুটি একটা ভাইব, তাই না? ওকে, ইয়েস। ফ্রুটি ফ্রেশ। এখানে রায়হান ডিসএগ্রি করেছে আমার সাথে আগের ভিডিওতে, বাট স্টিল আই উইল সে ইটস ফ্রুটি। আমার একটু এয়ারে দেওয়া যায়। মাইল্ড উডিনেস আছে, বাট ফ্রুটি, ফ্রেশ ফ্রুটি। আমি এটাকে ট্রাই করি নাই, আমার এটা ফ্রুটি মনে হচ্ছে। আমারও ইনিশিয়ালি তাই মনে হয়েছে, এই জন্য আমি এর আগের ভিডিওতে বলেছি আর একটু হিন্ট অফ ভার্সাচি এরোস, ওকে, ভার্সাচি এরোস বা এরোস ফ্লেম। ইটস নাইস, বাট আমি এটা ট্রাই করি নাই। লেট ইট সেটেল ডাউন। হ্যাঁ, সেটেল ডাউন করলে হয়তো চেঞ্জ হবে। ইয়া। রাইট। সো মুশফিকের অপিনিয়ন। মুশফিক বলল এটাতে একটু সুইটনেস ও পাচ্ছে, বাট আমি রিসেন্টলি এটা রিলিজ হওয়ার আগে আমি একটা পারফিউম কিনেছি, সেটা হচ্ছে গিজার ইম্পেরিয়াল ভ্যালি। ইয়েস, ওটার একটা শর্ট রিভিউ অলরেডি আছে আমাদের পারফিউমোলজি চ্যানেলে। হ্যাঁ, আমার আর রায়হান ভাইয়ের একসাথে একটা Exactly. ছোট একটা রিলস বানানো। বাট ওই পারফিউমটা এখন হচ্ছে গালফ রিজিয়নে খুব মানে ফাটাফাটি একটা Very, অবস্থা। very ওটা মিডল ইস্টার্ন একটা নিশ হাউস গিজা। হ্যাঁ। তো ওইটার কেন জানি আমার কাছে মনে হচ্ছে, যেহেতু ব্ল্যাকটা একটা হাচিবাতের মতো আমি একটা ইয়ে পেয়েছি, অলমোস্ট ওজি হাচিবাতের মতো। এটা আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমি গিজার ইম্পেরিয়াল ভ্যালিটা ট্রাই করেছি, ওপেনিংয়ে আমাকে ওই ফিলটা দেয়, এবং এটার মধ্যে একটা লেদারি, একটা স্লাইট একটা লেদারি ভাইব আছে, যেটা গিজার সাথে অনেক ম্যাচ করে। ওকে ওকে, ভেরি ওয়েল সেড। আচ্ছা, এটা নিয়ে আমার রিভিউ আছে, সেখানে আমি এটার সম্পর্কে বলেছি। বাট ফার্স্ট থিং যেটা আমার এইটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেটা আমার আইসের ক্ষেত্রেও ছিল, এটার ক্ষেত্রেও আছে, সেটা হচ্ছে নামটা অ্যাবসলিউটলি ডিসিভিং। নাথিং ফায়ারি হিয়ার। হ্যাঁ, মানে একটা They can give leather. এক্স্যাক্টলি। সো এখানে ফায়ারের সাথে আমি যেই ধরনের নোটসগুলা আমার চিন্তাধারায় আসে, যে when I will spray it, it will be something like blast, হ্যাঁ, ওই ধরনের কিছু না। আই এগ্রি উইথ মাশরুর যে এটার সাথে গিসার, হ্যাঁ, ইম্পেরিয়াল ভ্যালির there is a vibe। আমি সামহাও এটার সাথে ইরোস বা ইরোস ফ্লেমের মিলটা আসলে পাই না, খুবই কম পাই। আমিও এখন পর্যন্ত পাই নাই। পাই না। এবং এটা, হ্যাঁ, দেয়ার ইজ ফ্রুটি ভাইভ, বাট ইটস নট সুইট ফ্রুটি। ফ্রুটি যেটা বললে আমরা বলি না ফ্রুট বাস্কেট, ইট ইজ নট লাইক দ্যাট। ইট ইজ মোর অফ লাইক, আমি বলবো হচ্ছে সিট্রাসি ফ্রুটি। এবং এখানে একটা ম্যান্ডারিন অরেঞ্জের একটা অরেঞ্জ একটা ভাইব এটার মধ্যে আসে। প্লাস হোয়াট আই লাইক অ্যাবাউট দিস পারফিউম, ইট ইজ ভেরি ম্যাসকুলিন। হ্যাঁ, মানে দিস ওয়ান ইজ লং লাস্টিং। হ্যাঁ, ইট ইজ ভেরি ম্যাসকুলিন অ্যান্ড লং লাস্টিং। এবং এটার ট্রানজিশনটা খুব ইন্টারেস্টিং। অন্যান্য হাওয়াজগুলো কিন্তু ইটস লাইক মোর অফ দ্য সেম ডিএনএ দে ক্যারি থ্রু আউট দ্য টাইম, বাট এটার কিন্তু দেয়ার আর সাম চেঞ্জেস। লাস্টে সামহাও আমি কিন্তু একটা স্মোকি লেদারি একটা ভাইব পাই, যেটা আমাকে এটার খুব একটা মজার একটা ভাইব দেয়। সো দিলারাও, হোয়াট টু ইউ? স্কিনে সিট্রাসি। সো আমরা যেহেতু আগে এটা রিভিউ করেছি, ওপেনিং এ ইট ওয়াজ লিটল ফ্রুটি, স্টিল ইট ইজ, বাট এখন যেই ম্যাচিউর স্মেলটা আমি পাচ্ছি, সেখানে ওই লেদারি ভাইব, যেটা আমি পছন্দ করি না অ্যাকচুয়ালি। সো আই এম গিভিং ইট টু মেন, ইউ ক্যান ইউজ ইট কমফোর্টেবলি। থ্যাংক ইউ সো মাচ। এটা বাসায় নিজে বসে ভাই, এটা তো তাহলে হাফ করতে হবে। হ্যাঁ, করে ফেলবো। বটল আমার, হ্যাঁ। ওকে, সো we move to the last one, and I don't know whether it's the best one or not. I never tried it. এখানে আমাদের মধ্যে কে ট্রাই করছে এটা? আমি এলিক্সিরটা ট্রাই করি। So you have tried it. Yes. So মাশরুর, তোমাকেই দিলাম এটা আনবক্স করার জন্য। ওকে, কুইক আনবক্সিং। See, you can beat my timing or not. তুমি দিলারা থেকে কি শিখছো এখন বুঝা যাবে। আচ্ছা, না, সরি। না, আমি একটু প্রপার ওয়েতে আনবক্স করতে পছন্দ করি।
বাট দিস ওয়ান ইজ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বাই দ্য ওয়ে। রাইট, এটা একদম ধরার সাথে সাথে এটা হাতের সব সিল চপ্পর পড়ে যাবে। সো দিস ইজ দ্য এলিক্সার 2025 জানুয়ারি রিলিজ। একদমই একটা গোল্ডেন, একটা গোল্ড বার মনে হচ্ছে এটা, তাই না? সো ইয়েস, এটা ওফ বাহ, মিররের খুব ভালো একটা ওয়াও, দুইজনকে কাজ মনে আমরা দিচ্ছে। সেলফি তুলতেছি। সো ইয়েস দিলারা, এত সুন্দর গোল্ডেন কালার, আমি চাই তুমি এটা স্টার্ট করো, ট্রাই করো। হ্যাঁ, সো লেটস ডু ইট। এক্সট্রিমলি, মানে এটা আসলে মানে মনে হচ্ছে গোল্ড প্লেটেড। না, বটল ডিজাইনের মধ্যে কিন্তু মানে এটা অনেক সুন্দর। প্রতিটা বটল আসলে সুন্দর, মানে বলা যায় আসলে দে রিয়েলি ওয়ার্ক রিয়েলি গুড অ্যাবাউট দেয়ার প্রেজেন্টেশন। বটলগুলো যদি কেউ কালেকশনে রেখে সাজায় রাখে, আমরা এখানে যেভাবে সাজালাম, প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা একটা, ওদের মধ্যে একটা ব্যাপার আছে আলাদা। ওকে, আমার তো দেখে মনে হচ্ছে রংধনু কালার, ওই যে ছোটবেলায় রংধনু আসহ কলা দেখতাম। হ্যাঁ, বেনিয়া সহ কলা, হ্যাঁ, ইয়েস, ট্রু ট্রু ট্রু। ড্রাই লেদার ফায়ারটা। এই বটলিংটা খুব হাবিবি হাবিবি লুক দেয়, মানে দেখলেই মনে হয় মিডল ইস্টার্নে আমি চলে গেছি অলরেডি। আমি ইউজিং ইট, এবং এটার সাথে ওই আমার এই লাইনে যে কয়টা দেখেছি তার তুলনায় এই ডিএনএটা কোয়াইট ডিফারেন্ট। এটা একটু গরম, হ্যাঁ, একটু গরমনেস্ট। এবং আমার মনে হয়েছে দিস ইজ দ্য অ্যানাদার ইউনিসেক্স পারফিউম দে হ্যাভ ক্রিয়েটেড ফর দ্য লাইন। মানে ইট ইজ নট সো ম্যানলি অর মাস্কিউলিন। এটা আমি ফার্স্ট যখন স্প্রে করেছি তখনই আমার কাছে মনে হচ্ছিল এটা লেমেল এলিক্সারের ডিউপ। ওকে, আমার ওপিনিয়ন হচ্ছে আই ট্রাইড ইট অন মাই স্কিন, এবং আমার কাছে যেটা হচ্ছে আউট অফ অল, এটাতে স্টার্টিং একটা অ্যালকোহলিক ভাইব আমি পাইছি, যেটা একদম বেশ মানে কড়া একটা স্ট্রং একটা অ্যালকোহলিক ভাইব, যেটা আসলে এক্সপেক্টেড না আর কি ফ্রম দিস লাইন। বাট আফটার দ্যাট, হ্যাঁ, ইট হ্যাজ দ্যাট ডিএনএ অফ জন পল গল্টিয়ার লমল এলিক্সার, বাট ইট ইজ নট এক্স্যাক্টলি দ্য সেম। আমার কাছে মনে হচ্ছে লমল, হ্যাঁ হ্যাঁ, লমলে দ্যাট ইজ মোর সিনামন, অনেক বেশি সুইট, একটা ক্যারামেল একটা সুইট আমি মানে লামালের যে এলিক্সার সেটাতে পাই। বাট দিস ইজ মোর ভ্যানিলা অ্যাম্বার হেভি। ভ্যানিলা হেভি দিস ওয়ান। সো আই লাইক ইট। মানে আমার যেই একটা ইনিশিয়াল ধারণা ছিল লুকিং অ্যাট দ্য রিভিউজ অ্যান্ড আদার পিপলস অপিনিয়ন, যেটা আমি পেয়েছিলাম যে লামালের এলিক্সারের একদম ডিউপ টাইপের, আমি এক্স্যাক্টলি ডিউপ, হ্যাঁ, এটা বাট ইন্সপায়ার্ড ভার্সন। ইন্সপায়ার্ড ভার্সন, বাট আমার কাছে এইটা বেটার লাগতেছে দেন দ্য ওইটার, কিন্তু ওইটা থেকে আমি স্কিনে এটা লং লাস্টিং পেয়েছি। এটা বুঝাই যাচ্ছে। এবং লুক অ্যাট দ্য মানে জুস Oil কনসেন্ট্রেশন, ও মাই গড, ইট ইজ শাইনিং লাইক মনে হচ্ছে আমি এখানে বার্নিশ আর করছি। এই দুইটা পারফিউম কিন্তু খুব কম টাইমের মধ্যে ওরা রিলিজ করেছে, ফায়ার এন্ড এলিক্সার। right, ফায়ারটা right. কিন্তু একটু একটু মেনলি, আর দিস ওয়ান ইজ ইউনিসেক্স। ইউনিসেক্স, অ্যাবসলিউটলি এগ্রিড। সো ইয়া, এখন হচ্ছে আমরা মাসুর, তোমার আর যদি এটাতে কোনো কিছু অ্যাড করা থাকে, অ্যাজ ইউ হ্যাভ অলরেডি ইউজড ইট। এটা আমি ইউজ করার পরে যেটা বুঝলাম, মানে এই প্রাইসের মধ্যে এখন যেহেতু পারফিউমের প্রাইস ইনক্রিজ করছে, অনেকেই কিন্তু যেহেতু এটা একটা খুব মানে গরমন্ডিশ টাইপ ডিএনএ, মানুষজন কিন্তু লেমেল এলিক্সারটা ট্রাই করতে চায়, কিন্তু অলরেডি ওটা মার্কেটের প্রাইস $150 আপ। তো এর মধ্যে ওটা একটা ভালো যদি ফিল পেতে চায় বা লং লাস্টিং একটা অপোজিট, সরি, এটার সাথে যদি কম্পারিজন করে, তাহলে এটা হাওয়াজ এলিক্সার অবশ্যই কালেকশনে রাখার মতো একটা পারফিউম। এবং এটার লংজিভিটি ইস্যু নাই, এটা ভালো লাস্ট করে। আমি এটা স্কিনে 7 to 8 আওয়ার পেয়েছি কোল্ড ওয়েদারে। সো মাশরুম মুশফিক, এইটা মানে বাকিগুলোর মতো মানে ফ্রেশ না, এটা একটু গোরমন টাইপ। অ্যান্ড গোরমন বলতে আমার এখনো এটা একদম স্টিকি সুইট গোরমন মনে হয়নি, একটু অ্যাম্বারি ভ্যানিলিক হালকা। আর এটা আপনার হ্যাঁ, ভ্যানিলার একটা টোন খুব স্ট্রংলি এখানে পাওয়া যাচ্ছে। সো আই ওয়াজ লুকিং ফর ভ্যানিলা নোটস, ইট ইজ দেয়ার অলরেডি।
নাইট আউট অর ডেট নাইটে অনেক ভালো যাবে, তাই না? ডেট নাইটের জন্য একটা ভালো পারফিউম। এক্স্যাক্টলি এবং আমার অপিনিয়ন হচ্ছে কি মানে ডোন্ট গেট মি রং, আমি জন পল গলটিয়ারের এলিক্সারটা কখনো ফিল করি নাই যে আই উইল বাই ইট ফর মাই সেলফ। সামহাও একটাই কারণ ওই যেটা মশফিক বলছে যে রিসেন্ট টাইমের পারফিউমগুলোর যে এক্সট্রা সুইটনেস, হ্যাঁ ওইটা আমি ওইটাতে পাইছি, হ্যাঁ যার কারণে আমার ওটা অতটা ভালো লাগে না, রাদার দ্যান দিস ওয়ান আমার কাছে অনেক বেশি বেটার লাগতেছে। So we are almost at the end of the video. What we will do now, we will rate now. Exactly. ঠিক আছে? So we start with Moshfik. So তুমি তোমার থার্ড ফেভারিট বলো, 3 2 1 এভাবে যাই আমরা। হ্যাঁ আমার থার্ড ফেভারিট এটা ওকে, দিস ইজ 3 2-1 3 2 1 very well. Okay, so Masroor. Same goes to me. This one 3, this one 2, and this one 1 1 1. Oh my god, all right. Okay, so And Dilar. I didn't like the ice one. Okay হ্যাঁ I will just shift this one to here. oh The OG one. yeah very much understandable. So তোমার 3 2 1. Yes. All right, okay, এটা তুমি ম্যানলি বলছো। আমি mainly বলেছি, but considering the notes, very. But এটা ওই যে আর্থিনেসটা আর মজিনেসটার জন্য এটা কিন্তু অনেকে পছন্দ করে না, মানে এটা কিন্তু যারা পছন্দ করে খুবই পছন্দ করে, যারা পছন্দ করে না তার পছন্দই করে না। হ্যাঁ, এটা ড্রাই ডাউনটা আর্থি, এটা ফার্স্টে যে একটা পাইনাপেলের মতো যে ভাইবটা থাকে এটা কিন্তু লাস্টে খুব আর্থি মজি একটা ভাইব আসে। ওকে, সো আমি যদি আমার অপিনিয়ন দিই, আমার অপিনিয়ন অনুযায়ী হচ্ছে ইটস প্রিটি ক্লোজ। মাই 3 will be yes this one, my 2 will be very confusing. আমি একটু ছোট্ট একটু টাইম নিচ্ছি। ওকে Okay, my 2 will be this and my 3 will be this. So, sorry. This is 3. This is this is 3. This is 2. This is 1. Yes, that's my take. So, thank you so much. আমরা একটু ছোট্ট করে শেয়ার করি যে এগুলার প্রাইস রেঞ্জ হচ্ছে 5 থেকে 5,500 টাকার মধ্যে। এর মধ্যে হাওয়াস অরিজিনাল এবং ওমেনটার প্রাইস মনে হয় আরেকটু কম হবে এখন, মোস্ট প্রবাবলি 3.5 4 এর মধ্যে হতে পারে, বা হয়তো 4.5 এমনই 3.5 থেকে 4 এর মধ্যে হবে। মেয়েদেরটাও এরকম হবে। আইস মনে হয় ইট উইল বি 4,000 to 4,500 4,500, আর বাকি এগুলা 5,500 5,500 5,000 এই 5 থেকে 5.5 রাইট। সো এখন মনে হয় এটা বোধহয় একটু বেশি আছে, এগুলো একটু এটা একদম লেটেস্ট রিলিজ যেহেতু ওদের একটু বেশি আছে, এটা সব জায়গায় अवेलेबल না। So that's our take on Hawas. Thank you so much for watching, and thank you so much everyone for your opinions. থ্যাঙ্কস We এভরিওয়ান। all have opinions. Yes. পারফিউম গেমের মজাটাই এইটা, সবার কাছে কিন্তু সব জিনিস পছন্দ হবে না। True. এবং সবচেয়ে খারাপ লাগতেছে এই দুই বেচারাকে কেউ একটু পাত্তা দিল না। এনিওয়েজ, মুজিব এর বেস্ট অল্টারনেট এটা, হ্যাঁ আপনারা নিতে পারেন। এটার আইস বলতে কিছু নাই, এটা ইট ইজ মোর সুইট। সো দ্যাটস আওয়ার টেক, and thanks for watching. Keep loving perfumology and keep smelling smelling good. Yeah. বাই বাই।